জাদিকুল গেমার রে কিছু বলো ভাই। রাস্তাঘাটে কুকুর ঘেউ ঘেউ করে, তাই বলে কি সবসময় আমরা খারাপ ভাষায় গালাগালি করে সাদিকুলকে দুই তিনটা কথা বলতে পারতাম, সাদিকুল আমার বাল চিরবে নাকি? ও এক্সপোজারের মধ্যেও পড়ে না, ও একটা হিপোক্রিট। ও পরে হিপোক্রিটের মধ্যে সাদিকুল পরে হিপোক্রিটের মধ্যে। এই ভিডিওর শুরুতেই বলেনি এই ভিডিওতে কিছু গালাগালি থাকবে এন্ড তোমরা চাইলে স্কিপ করতে পারো। আসসালামু আলাইকুম গাইস, তো সবার কেমন আছো তোমরা? আশার উপর থেকে ভালো আছো। ভিডিও টাইটেল এবং তোমরা দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কি টপিক হইতে যাইতেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা জানতে যাচ্ছি গেরিনা দালাল এবং কি বাংলাদেশের গেমিং রোস্টারদের মাঝে কিছু কন্ট্রোভার্সি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট টু বিগিন ব্রাদার। একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই, ঠিক আছে? পিসি প্লেয়ারের খেলা দেখে যে মজা, মোবাইল প্লেয়ারের খেলা থেকে ওইরকম মজাই পাওয়া যায়। আজকে আমাদের ভিডিওর ফার্স্ট কন্ট্রোভার্সিটি হচ্ছে কুরুল গেমিং এর সাথে সাদিকুল ভাইয়ের। কন্ট্রোভার্সি মূল বিষয়টা হচ্ছে কুরুল গেমিং মোবাইল প্লেয়ারদেরকে নানান ধরনের নানান কথা বলতেছিল এন্ড মোবাইল প্লেয়ারদের বলতে গেলে এক ধরনের অপমানই করছিল। তারপর সর্বপ্রথম আমাদের সাদিকুল ভাই বিষয়টা এক্সপোজ করে এন্ড পরবর্তীতে এই বিষয় নিয়ে ইটস কাব্য ভাইও কথা বলে এন্ড পরবর্তীতে কুরুল গেমিং ও বিষয় নিয়ে মুখ খুলে তারপর শুরু হয়ে যায় বাংলাদেশে গেমিং কমিউনিটিতে এক কন্ট্রোভার্সি। মজাই পাওয়া যায় না। কে বললো পিসির জন্য ফেমাস? আপনি একটা মোবাইল প্লেয়ার দেখান কত মিলিয়ন ফলোয়ার। গান্ডু ডেন্ডিখুর কথাটা কইল কি? যেখানে গ্যারেনা ফ্রি ফায়ার তাদের ডেভেলপার দিয়ে বানিয়েছে গেমটা হচ্ছে মোবাইলের জন্য, মোবাইলে খেলার জন্য ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে। এক কথা, যেখানে ফ্রি ফায়ার গেমটাই হচ্ছে মোবাইলের জন্য, সেখানে এই গান্ডুর বাচ্চা বলতেছে মোবাইলে নাকি ফ্রি ফায়ার গেম খেলা দেখে কোনো মজাই নাই। ওয়েল ব্যাপারটা আসো, আজকে তোমাকে আমি মজা দেখাচ্ছি মোবাইলে গেম খেলা দেখে কেমন মজা পাওয়া যায়। এন্ড গাইস, পরবর্তীতে আমাদের সাদিকুল ভাইয়ের যে কন্ট্রোভার্সিটি লাগে সেটা হচ্ছে টিভি রিবন অরূপে তবলা গেম। তো চলুন সাদিকুল ভাইয়ের একটা ক্লিপ দেখা যাক কন্ট্রোভার্সির বিষয়ে। তার বয়সটা তো একবার দেখ গাইস। আশা করি তোমাদের সবারই ধারণা আছে এই তবলা রিমনের বয়সের সম্পর্কে। এই বাইঞ্চুদের বয়স মিনিমাম আমাদের চাচার বয়সের হবে। দুঃখের বিষয় হচ্ছে বাইঞ্চুদের বয়স হইলে কি হবে, বাইঞ্চুদের মাথার ভিতর গোবর দেয়া ভর্তি। অবশ্য তোমরা জানো নাকি জানি না, বাট ওর লাইফে একটা কষ্ট আছে। ওর লাইফের কষ্ট বলতে হচ্ছে ওর বংশ বিস্তারের সমস্যা আছে। ওর বংশ বিস্তার হচ্ছে না, আই মিন ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো বুঝতে পারতেছো যাদের নুনুতে সমস্যা তাদের মাথা তো একটু উল্টাপাল্টা হবে। তো যাই হোক গাইস, চলো এখন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। হইছে ভাই, আর যাওয়া লাগবো না। এন্ড গাইস, দেখতেই তো পারলা তাদের সেই কন্ট্রোভার্সি। ওকে গাইস, এখন আমরা দেখবো ইটস কাব্য ভাই এবং কি সাদিকুল গেমারকে নিয়ে কন্ট্রোভার্সি। চলুন গাইস, সাদিকুল ভাই এবং কি ইটস কাব্য ভাইয়ের কন্ট্রোভার্সি গুলা দেখা যাক। জাদিকুল গেমার রে কিছু বলো ভাই। রাস্তাঘাটে কুকুর ঘেউ ঘেউ করে, তাই বলে কি সবসময় আমরা তাদের দিকে ফিরে তাকাবো নাকি? এগুলারে ইগনোর করো না তোমরা। গাইস, তোমরা যারা জানো না তাদেরকে বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি গেমারদের মাঝে রোস্ট হওয়া পাবলিকের মাঝে অন্যতম একজন হচ্ছে ইটস কাব্য। কেন ইটস কাব্য? ভিডিওর শুরুতে ক্লিপটা দেখতে পাচ্ছো, সাদিকুল ভাইকে নিয়ে কথা বললো। তো এই কথাটা কিসের জন্য বললো চলো দেখা যাক। ইটস কাব্যকে তুমি বা আমি কাল্লু বলো, কিন্তু আমাদের বাংলাদেশে যেসব মেয়েরা আছে তারা কিন্তু ইটস কাব্যকে অনেক বড় কিছু মনে করে, যার কারণে যত মেয়ে আছে সব মেয়েরা কিন্তু ইটস কাব্যকে গিয়ে চ্যালেঞ্জ করে। এন্ড ইটস কাব্যের সাথে যেই যত বড় চ্যালেঞ্জ করুক না কেন, চ্যালেঞ্জের সমাধানটা কিন্তু একটা দিয়ে হবে, সেটা হচ্ছে কাস্টম খেলবো। আস তোমরা যারা আমার কথা বিশ্বাস করতেছো না তারা এইটা দেখো ভাই। এখানে নাকি পাকিস্তানি একটা প্লেয়ার বাংলাদেশের ভাষাকে অপমান করতেছিল ইত্যাদি ইত্যাদি বলে একটা কন্টেন্ট বানিয়েছিল, সেখানে সেটার সমাধান ছিল একটাই কাস্টম খেলা। এন্ড এছাড়াও আমাদের দেশে যত প্রো রিচ হট গার্ল মানে যত রকম মেয়ে আছে সব মেয়ে নাকি কাস্টম চ্যালেঞ্জ করে শুধু কাব্যকেই। বাহ চুদির ভাই বাহ, শতানার বাচ্চা চরিত্রহীন। বিশ্বাস করেন রাসেল ভাই, এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো আর যেই কথাটা বলবো এটা দেখার জন্য এন্ড এই কথা শোনার জন্য তোমরা মোটেও প্রস্তুত ছিল না। বলেন কি? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে ইটস কাব্যকে কেন সবাই কাস্টমে চ্যালেঞ্জ করে? কেনই বা বাংলাদেশি প্রো রিচ হট গার্ল মেয়েগুলো কাব্যকে কাস্টমে 1v1 চ্যালেঞ্জ করে বা কাস্টমে চ্যালেঞ্জ করে? আর কেনই বা কাব্যকে সবাই নুব বলে কাস্টমে চ্যালেঞ্জ করে? সো কাব্যকে সবাই কেন কাস্টমে চ্যালেঞ্জ করে এন্ড কাব্যর বিচিতে লাথি মারলেও কাব্য কেন কাস্টমের কথাই বলে, সেটাই আজকে একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি। সো হ্যালো গাইস, সৃষ্টিকর্তা সবার মাথার ভিতরে মস্তিষ্ক বলতে কিছু একটা দিয়েছে। সো আমি তোমাদেরকে যা বুঝাবো আশা করি তোমরা বুঝতে পারবা, শুধু একটু মনোযোগ দিয়ে দেখো। সো ইটস কাব্য ভাইয়ের একটা ভিডিও, যেটা হচ্ছে বাংলার হোয়াইট 444 ভার্সেস 4 ক্রিমিনাল বান্ডিল। এই ম্যাচটা গাইস ফুলি স্ক্রিপ্টেড। এটা ডিসক্রিপশন বক্সে বা টাইটেলে কোথাও কিন্তু লেখা নাই যে এটা স্ক্রিপ্টেড, বাট এটা ফুল একটা স্ক্রিপ্টেড ম্যাচ। দেখো এখানে কাব্য কীভাবে চোরামি করছে, তোমাদেরকে ফুললি প্রমাণ আমি দিচ্ছি। গাইস ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি, এটা একটু দেখো। এটা আর এটা হচ্ছে সেম ভিডিও, বাট এটাতে একটু প্রমাণটা বোঝা যাচ্ছে। কেমন আছো সবাই? গাইস দেখো এখানে আননোন আরজে, এখানে লেখাটা খেয়াল করো। আননোন আরজে ভাই বলতেছে স্ক্রিপ্টেড ম্যাচ। হে মানে স্ক্রিপ্টেড ম্যাচ নাকি জিজ্ঞেস করতেছে। দেখো এখানে কিন্তু এই যে 4 নম্বর প্লেয়ারটা আননোন আরজে ভাই আছে, সে কিন্তু জিজ্ঞেস করতেছে এখানে যে এটা কি স্ক্রিপ্টেড নাকি, ঠিক আছে? তো দেখো তারপর আমাদের NL সিদ ভাই বলতেছে হ্যাঁ এটা মাত মারনা বলতেছে। দেখো সরি ওয়েট, আজকে তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ম্যাচ আসতে চলেছে। ইয়াপ গাইজ, আজকের ম্যাচ হবে
গাইস একটু ফাস্ট চলে গেছে, আমি তোমাদেরকে দেখাইতেছি, ওয়েট। দেখো গাইস, তারপর NL সিদ বলতাছে মাত মার না মানে মারতে না বলতেছে। গাইস বুঝতেই তো পারছো ইটস কাব্য। সাদিকুল গেমারকে এই কথা বলার কারণ কি? ওকে গাইস, এখন আসা যাক বাংলাদেশে সবচাইতে বেশি রোস্ট হওয়া মেয়ে লাইভ স্ট্রিমার। সরি গাইস, আমি হরর মুভির। ওকে, সেই মেয়ে স্ট্রিমারটা হচ্ছে জান্নাত গেমিং। কিসের জন্য জান্নাত গেমিং? সাদিকুল ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি হয়েছিল, এটা বলবো। এন্ড আগে চলো সাদিকুল ভাইয়ের এবং কি জান্নাত গেমিং এর কন্ট্রোভার্সিটা দেখা যাক। আরে বাবা কি এমন হইছে? যত যাই বলো, সেদিন রাতের ঘটনাটা এখনো অজানাই রয়ে গেল। কেনই বা কালকে হঠাৎ করে জান্নাত গেমিং এত চিল্লাচিল্লি করলো, আর কেনই বা সে যখন টেবিলে থাপ্পড় মারে তখন টেবিলে দুধ পাওয়া যায়? বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আজকে সারা দিন এই টপিক নিয়ে ঘাটাঘাটি করলাম যে বারা টেবিলে দুধ কই থেকে আসলো। বারা পরে সবই বুঝতে পারলাম, কিন্তু ওই দুধের রহস্য পাইলাম না। ওকে গাইস, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। জান্নাত গেমিং লাইভ করতেছিল এবং কি তার অডিয়েন্সরা ব্যাড কমেন্ট করতেছিল এবং কি টিম কোড দিয়ে একটা প্লেয়ার আনে এবং কি সেই প্লেয়ারে তাকে প্রথমে সে সালাম দেয়, তারপর বলে জান্নাত গেমিং এর লাইভ স্ট্রিম দেখে নাকি তার হাত মারতে সুবিধা হয়। তারপর জান্নাত গেমিং বলে এইগুলা নাকি সাদিকুল গেমারের অডিয়েন্স। তো চলুন গাইস, সাদিকুল ভাই কি বলে তাই তো জেনে নেই। লাইভ স্ট্রিমে রোস্টারদের নাম ধরে ধরে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেন রোস্টাররা রোস্ট করে। কারণ রোস্ট মানেই বস, আর যেই রোস্টারদেরকে নিয়ে কথা বলার পর থেকে তার লাইভ স্ট্রিমের কমেন্ট বক্সে ওরা ধরা গালি চলতেছিল, তখন সে তার পরবর্তী ভিডিওতে মা বোন নিয়ে সিম্পাথি নেয়। তোমাদের মা বোন কাজ করে না, তোমাদের মা বোন বাজারে যায় না, ইভেন তোমাদের অনেকের মা বোন আছে যারা জব করে। হ্যাঁ, এটা 100% সত্য। আমাদের মা বোনও কাজ করে, আমাদের মা বোনও বাইরে যায়, আমাদের মা বোনও বাজারে যায়। কিন্তু তারা এমন কোনো কাজ করে না যে কাজের জন্য তোমার মতো তারা গালি খায়। আর যদি এমন কাজ করতো যে কাজের জন্য তারা গালি খায়, তাহলে অবশ্যই আমরা সেই কাজের জন্য বাধা দিতাম। আর তুমি কাজের কথা বলতেছো, তাহলে শোনো, যে মেয়েটা ডাক্তার তার ডাক্তারি পেশাটাই কাজ, যে মেয়েটা আজকে ইঞ্জিনিয়ার তার ওইটাই কাজ, যে মেয়েটা ব্যাংকে জব করে তার ওইটাই কাজ। তুমি যেমন লাইভ স্ট্রিমার তোমার এইটাই কাজ, ঠিক তেমনি যারা পতিতার মাগি তাদের ওইটাই। মোরাল অফ দ্য স্টোরি, যে কাজটা করে সেটাই তার জন্য কাজ। আর মানুষের সম্মানটাও নির্ভর করে এই কাজের উপর, যে সে কোন কাজ করতেছে। এখন মনে করো যে মেয়েটা ডাক্তার, সেই যেই সম্মান পায়, অন্যদিকে যে পতিতা সে কি সেই সম্মানটা পাবে? বালপাকনার মতো আবার এটা ভাইবো না যে তোমাকে পতিতার সাথে তুলনা করছি। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম। বিষয়টা মোটেও এমন না যে যার ফলোয়ার বেশি তার সম্মান বেশি, বরং তুমি কি কাজ করে ফলোয়ার গেইন করতেছো এটার উপর তোমার সম্মান নির্ভর করে। সুতরাং এমন কাজ করো যে কাজের জন্য নিজের সম্মান বাড়ে, তাহলে মানুষ তোমাকে অটোমেটিক সম্মান করবে। আজকের ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।